আসসালামু আলাইকুম। সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমি অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আছি গোলাম রকিবুল করিম খান প্রভাষক, সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইল। আমরা গত ক্লাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা করেছিলাম। সেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সিলেবাস, নম্বর বন্টন এই বিষয়গুলি নিয়ে একটু আলোকপাত করেছিলাম। আজকে আমরা প্রথম অধ্যায়ের তারই ধারাবাহিকতায় প্রথম অধ্যায়ের বিশ্বগ্রাম এবং বিশ্বগ্রামের ধারণা সম্পর্কে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা করোনার এই মহামারীতে সবাই ঘরে আছো, সুস্থ আছো, এটাই আমরা কামনা করি। এবং এই অবস্থায় তোমরা ঘরে বসে আমাদের অনলাইন ক্লাসগুলি ফলো করতেছো এবং প্রত্যেকটা ক্লাস তোমরা ভালোভাবে ফলো করবে এবং যে যে বিষয়গুলা তোমাদের কাছে জটিল মনে হয় সে বিষয়ে তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আসি তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের বিশ্বগ্রাম এবং বিশ্বগ্রামের ধারণা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে বিশ্বগ্রাম হলো গ্লোবাল ভিলেজ। আসলে বিশ্বগ্রামটা কি? এই বিশ্বগ্রামের ধারণাটা সর্বপ্রথম প্রবর্তন করেন মার্শাল ম্যাকলুহান। তিনি 1964 সালে একটি বই লেখেন। সেই বইয়ের মধ্যে সর্বপ্রথম তিনি বিশ্বগ্রামের ধারণাটা আমাদেরকে দেন। সেই ধারণার প্রেক্ষিতেই বর্তমান সময়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে আমরা সেই বিশ্বগ্রামের সেই মার্শাল ম্যাকলুহানের ধারণাকে কাজে লাগিয়ে আমরা সমগ্র বিশ্বটাকে আমরা ছোট করে নিয়ে এসে একটা গ্রামে পরিণত করে আমরা সামাজিক যোগাযোগ, অন্যান্য যোগাযোগের মাধ্যমে আমরা সেটাকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমরা যারা এক গ্রামে বাস করি, আমরা গ্রামের মানুষ, একে অপরকে আমরা সবাইকে চিনি এবং সবার সুখ দুঃখে আমরা ওতপ্রোতভাবে জড়িত। গ্রামে যদি কোনো ঘটনা ঘটে, সেটা আনন্দের হোক, সেটা দুঃখের হোক, যে কোনো ঘটনা ঘটলে পুরা গ্রামে সমগ্র মানুষগুলা সেই ঘটনাটা সাথে সাথে জানতে পারে। তাহলে গ্রামকে আমরা একটা ছোট একটা পরিসরে, একটা গ্রাম যদি ছোট পরিসরে আমরা সব গ্রামের মানুষের সমস্ত খবরাখবর আমরা মুহূর্তের মধ্যেই আমরা জানতে পারি। আমরা সমগ্র পৃথিবীটাকে এরকম যদি একটা গ্রাম হিসাবে কল্পনা করি, পৃথিবীর যতগুলা দেশ আছে, 200-র উপরে দেশ আছে, সবগুলা দেশকে যদি আমরা একটা গ্রামে পরিণত করতে পারি বা একটা কমিউনিটিতে আমরা একত্র করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? সমগ্র পৃথিবীর সমস্ত খবরাখবর, সমস্ত তথ্য আমরা মুহূর্তের মধ্যেই আমরা জানতে পারবো। তাহলে সেই ধারণা থেকেই বিশ্বগ্রামের সূচনা। তাহলে আমরা সংজ্ঞাটা একটু দেখি। বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে বিশ্বগ্রামের ধারণাটা হলো এরকম যে পৃথিবীর সমগ্র মানুষ, অর্থাৎ আমরা যে দেশে বাস করি না কেন, যে এলাকাতে আমরা বাস করি না কেন, ইলেকট্রনিক্স যোগাযোগের মাধ্যমে আমরা একে অপরকে সবার সঙ্গে আমরা সংযুক্ত থাকতে পারি এবং একজন অপরের সাথে আমরা কুশল বিনিময় করতে পারি। একে অপরকে আমরা সেবা প্রদানের মাধ্যমে আমরা সাহায্য প্রদান করতে পারি, তথ্য বিনিময় করতে পারি। তাহলে বিশ্বগ্রামটা আমরা তাহলে এভাবে বলতে পারি, সমগ্র পৃথিবীটাকে যদি একটা দেশ হয়, আমরা এইভাবে কল্পনা করি যে সমগ্র পৃথিবীটা একটা দেশ এবং প্রতিটা দেশ একটা পাড়া। যেমন গ্রামে অনেকগুলা পাড়া থাকে, যেমন উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মধ্যপাড়া, এরকম পাড়ায় পাড়ায় ভাগ করা থাকে। কিন্তু দেখা যায় 5টা, 6টা, 8টা, 10টা পাড়া মিলে একটা গ্রাম হয়। যদিও পাড়ায় পাড়ায় ভাগ করা থাকে, কিন্তু
সহজ পরিসরে ছোট পরিসরে আমরা সমগ্র পাড়ার খবর আমরা মধ্যেই আমরা পেয়ে থাকি। এইরকমভাবে যদি আমরা কল্পনা করি যে সমগ্র পৃথিবীটা একটা দেশ এবং পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশ একটা পাড়া, আমরা বলতে পারি যেমন বাংলাদেশ যদি একটা পাড়া হয়, তারপরে ভারত একটা পাড়া, আমেরিকা একটা পাড়া, এরকম প্রত্যেকটা দেশ যদি একটা পাড়া হিসাবে কল্পনা করি তাহলে আমরা সমগ্র পৃথিবীটাকে একটা ছোট একটা পরিসরে নিয়ে আসতে পারি। আমরা যেমন গ্রামের মানুষ একে অপরের সাথে আমরা মুহূর্তের মধ্যেই যোগাযোগ করতে পারি, ঠিক সেই রকম সমগ্র পৃথিবীর মানুষের সাথে আমরা ইলেকট্রনিক্স যোগাযোগের মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি। তো এই ধারণাটাই মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম আমাদেরকে দিয়েছিলেন। তাহলে আমরা দেখি যে ইলেকট্রনিক্স যে সমস্ত ডিভাইস আছে যেমন ইন্টারনেট, তারপরে কম্পিউটার, এই সমস্ত বিষয়গুলা আমরা একীভূত করে এই সমস্ত বিষয়গুলোর সাহায্যে আমরা এই যোগাযোগগুলা প্রতিস্থাপন করতে পারি। তাহলে আমরা দেখি যে বিশ্বগ্রাম, তাহলে গ্লোবাল ভিলেজ হলো এমন একটা বিষয় যে বিষয়টা আমরা ইলেকট্রনিক্স মিডিয়া, ইন্টারনেট, কম্পিউটার ইত্যাদির মাধ্যমে আমরা সমগ্র পৃথিবীর মানুষ একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে পারি। এরপরে আমরা দেখি বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান। তাহলে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানের মধ্যে সর্বপ্রথমে আসে হলো যোগাযোগ। তাহলে যোগাযোগ বিষয়টা আসলে আমরা আগেও যোগাযোগ জিনিসটা কি আমি প্রথম ক্লাসে সেই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়েছিলাম। তাহলে যোগাযোগ সর্বপ্রথমে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানের সর্বপ্রথমে আসে হলো যোগাযোগ। তাহলে এই যোগাযোগটা আমরা একে অপরের সাথে স্থাপন করে আমরা মুহূর্তের মধ্যে সমস্ত তথ্য আমরা আদান প্রদান করতে পারি। যোগাযোগ বিভিন্নভাবে হতে পারে, যেমন আমরা পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যোগাযোগ করতে পারি, তারপরে বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে যোগাযোগ করতে পারি, কিন্তু এটা গেল সাধারণ যোগাযোগ। কিন্তু আমাদের বিশ্বগ্রামের ধারণা সম্পর্কিত যোগাযোগ হলো সেটা ইলেকট্রনিক্স যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর মাধ্যমে যোগাযোগ স্থাপন করা, যেমন টেলিযোগাযোগ। তাহলে টেলিকমিউনিকেশন বা টেলিযোগাযোগ অর্থাৎ টেলিফোনের মাধ্যমে, ল্যান্ডফোন এগুলার মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। তারপরে এর সাথে জড়িত আছে যেমন ফ্যাক্স আছে, তারপরে টেলেক্স আছে, এগুলার মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। আবার এর পরবর্তীতে আসলো ওয়্যারলেস যোগাযোগ, যেটা তারবিহীন যোগাযোগ, যেমন মোবাইল ফোনের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। যেমন আগের দিনে যোগাযোগ করতে হলে আমাদেরকে হাতে চিঠি লিখতে হতো, সেই চিঠি লেখার পরে সেটা খামেবদ্ধ করে আমরা ডাকঘরে গিয়ে সেখানে ডাক টিকিট লাগিয়ে চিঠিটা পোস্ট করে দিতাম। সেই চিঠি দেখা যাইতো যে প্রাপকের হাতে পৌঁছাইতে প্রায় 1 সপ্তাহ সময় লাগতো। প্রাপক সেই চিঠি পাওয়ার পরে সেই চিঠি পড়ে উত্তর লিখে আবার সেটাকে সেই একই পদ্ধতিতে ডাকঘরের মাধ্যমে সেটা পোস্ট করে আবার ফেরত পাঠাইলে দেখা যাইতো যে যোগাযোগটা স্থাপন করতে গিয়ে আমাদের প্রায় 15 দিন সময় লেগে যেত। আর এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এখন মুহূর্তের মধ্যে আমরা যোগাযোগ স্থাপন করতে পারতেছি। তাহলে আমরা মোবাইল ফোনের মাধ্যমে তারবিহীন যোগাযোগ করতে পারতেছি, যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে আমরা অবস্থান করে আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা মুহূর্তে যোগাযোগ করতে পারতেছি। পৃথিবীর যে কোনো প্রান্তেই মানুষ বাস করুক না কেন তার সাথে আমরা অতি সহজে যোগাযোগ স্থাপন করতে পারি। এরপরে আসি নেটওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ হলো ইমেলের মাধ্যমে যোগাযোগ, ইন্টারনেট ব্যবহার করে আমরা যোগাযোগ করতে পারি। তারপরে বর্তমানে আরও কিছু নতুন যে ধারণাগুলো আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ভাইবার, টুইটার, এগুলার মাধ্যমে ইমো, এগুলার সফটওয়্যার ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে আমরা একে অপরের সঙ্গে মুহূর্তের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারতেছি, কথা বলতে পারতেছি, ভিডিও কল করতে পারতেছি, আমরা লিখিত তথ্য আদান প্রদান করতে পারতেছি। তাহলে এই বিষয়টা গেল যোগাযোগ। এরপরে 2 নম্বরে আসলো হলো কর্মসংস্থান। তাহলে বিশ্বগ্রামের ধারণার সাথে কর্মসংস্থানের কি সম্পর্কটা? তাহলে কর্মসংস্থান যখন আমাদের বিশ্বগ্রাম স্থাপিত হয় তারপরে আমাদের কর্মসংস্থানটা কিন্তু সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে। এখন যেমন অনলাইনে ঘরে বসে আয় করা সম্ভব, ফ্রিল্যান্সিং, তারপরে আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন দেশের কাজ ইন্টারনেটের মাধ্যমে আমরা কম্পিউটারে বসে আমরা ঘরে বসে কাজ করে সেগুলোর থেকে আমরা অনেক পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি। তারপরে আরও বিষয় কর্মসংস্থানগুলো আরও যেমন আছে যে এখন বর্তমানে যে সমস্ত চাকরি অনলাইনে
ম্যাক্সিমাম চাকরির বিজ্ঞাপন অনলাইনে থাকে। আমরা অনলাইনের থেকে সেই চাকরির বিজ্ঞাপনগুলো দেখে আমরা অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করতে পারি এবং অনলাইনে ঘরে বসে পরীক্ষা দিয়ে সেই চাকরিগুলা আমরা পেতে পারি। তাহলে কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশাল একটা ভূমিকা পালন করতেছে। এরপরে আসে শিক্ষা। শিক্ষা ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছে, যার একটা বাস্তব উদাহরণ যেমন আমি তোমাদের সামনে এখন আমি ক্লাস নিচ্ছি অনলাইনের মাধ্যমে। তাহলে এই করোনার এই দুর্যোগ মুহূর্তে স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে গেছে, কিন্তু না, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তোমাদের ক্লাসগুলো কিন্তু ভার্চুয়াল ক্লাসগুলো চলতেছে প্রতিনিয়ত। এটা একটা তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা বিশাল একটা অবদান এবং বিশ্বগ্রামের সাথে এর একটা বিশাল একটা আমরা সুফল আমরা পাচ্ছি। তাহলে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ক্লাস করতে পারতেছো তোমরা, আমরা শিক্ষকরা ঘরে বসেই তোমাদের শিক্ষাদান করতেছি। তারপরে এভাবে ঘরে বসে এখন অনলাইনের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা হয়েছে, ঘরে বসে পরীক্ষা দেওয়া যায়। যে কোনো পৃথিবীর যে কোনো স্কুল কলেজ বা বড় বড় বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত জটিল বিষয়গুলো আছে সেগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসে সেই তথ্যগুলো পাচ্ছি এবং আমাদের জটিল বিষয়গুলো আমরা সমাধান করতে পারতেছি। তাহলে শিক্ষা ব্যবস্থায় আমাদের বিশ্বগ্রাম সারা পৃথিবীটাকে একটা ছোট একটা পরিসরে নিয়ে আসছে। তা আমরা বলতে পারি যে ছোট হয়ে আসছে পৃথিবী, এটা কিসের কল্যাণে? এই বিশ্বগ্রামের ধারণা বাস্তবায়নের কল্যাণে পৃথিবীটা ছোট হয়ে আসছে। তাহলে আমরা যেখানে আগের দিনে যোগাযোগ করতে 15 দিন সময় লাগতো বা 1 সপ্তাহ সময় লাগতো, সেই সময়টাকে কম করে আমরা মাত্র কয়েক সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ডের মধ্যে আমরা যোগাযোগ স্থাপন করতে পারতেছি। তাহলে এই যোগাযোগের কল্যাণে, তথ্য প্রযুক্তির কল্যাণে, বিশ্বগ্রামের কল্যাণে আমরা কি বলতে পারি যে পৃথিবীটা আসলে ক্রমে ক্রমে ছোট হয়ে আসছে। আসলে কিন্তু পৃথিবীর আয়তন কমে যায়নি, আয়তন ঠিকই আছে, কিন্তু আমরা মুহূর্তের মধ্যে যোগাযোগ স্থাপন করার মাধ্যমে তারপরে পৃথিবীটাকে আমাদের কাছে এখন হাতের মুঠোয় মনে হয়। তাহলে এরপরে আসি আমরা চিকিৎসা ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বিশ্বগ্রামের কি অবদান। তাহলে চিকিৎসা ব্যবস্থা আমরা ঘরে বসেই পৃথিবীর যে কোনো বড় বড় ডাক্তারের সঙ্গে আমরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আমরা যোগাযোগ করে চিকিৎসা এবং ব্যবস্থাপত্র আমরা নিতে পারি। অনলাইনে হাজার হাজার রোগ সম্পর্কিত বিবরণ দেওয়া আছে, সেগুলোর কি কি ওষুধ আমাদেরকে সেবন করতে হবে, কিভাবে করতে হবে, সেগুলো সব কিছু অনলাইনে দেওয়া আছে। আমরা যদি সেই ওয়েবসাইটগুলো থেকে আমরা সেই বড় বড় ডাক্তার যারা আছে, বিশেষজ্ঞ ডাক্তার, তাদের পরামর্শ আমরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে আমরা সেগুলোকে ডাউনলোড করে বা আমরা ব্রাউজ করে সেগুলোকে ব্যবহার করে আমরা আমাদের জটিল রোগের সমাধান আমরা করতে পারি। আগের দিনে কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহার ছিল না, যার কারণে ডাক্তাররা কী করতো, একটা রুগী ডাক্তারের কাছে গেলে আগে প্রথমে কি করতো, সে হাতে এরকম ধরে নাড়ি দেখতো, নাড়ির স্পন্দন দেখে, জিহ্বা দেখে, চোখ দেখে তারপরে সে প্রেসক্রাইব করতো বা ওষুধ লিখে দিত বা ওষুধ দিত। তখন সেই যুগের ডাক্তারকে বলা হতো নাড়ি টেপা ডাক্তার। কিন্তু সেই নাড়ি টেপা ডাক্তারের যুগ কিন্তু এখন শেষ হয়ে গেছে আমাদের এই তথ্য প্রযুক্তির কারণে। এখন কি হচ্ছে, ডাক্তারের কাছে রুগী গেলে সে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে এবং সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কি হচ্ছে, সেগুলা তথ্য প্রযুক্তির যে সমস্ত যন্ত্রপাতি আছে, কম্পিউটার নির্ভর যে সমস্ত যন্ত্রপাতি আছে, সেই যন্ত্রপাতির মাধ্যমে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করে সেই পরীক্ষা নিরীক্ষার ফলাফল বিবেচনা করে তারপর কিন্তু ডাক্তার চিকিৎসা দিচ্ছে। তাহলে এভাবে চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখতেছি বিশাল একটা অবদান আমাদের এই তথ্য প্রযুক্তি এবং বিশ্বগ্রামের। এরপরে যেমন আরেকটা ধারণা এমন হতে পারে, এর পরবর্তী সময়ে যেমন বর্তমানে রোবটের মাধ্যমে চিকিৎসা করা হয়, পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে এটা চলছে, জটিল অপারেশনগুলি রোবটের মাধ্যমে করার চেষ্টা চলছে এবং কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকরা এবং বিজ্ঞানীরা সেটা সফল হয়েছে। এমন হতে পারে যেমন আমাদের গ্রামে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক আছে, হয়তো আমার কোনো আত্মীয়র জটিল কোনো রোগে সে আক্রান্ত হয়েছে, আমি সাথে সাথে কি করব, তখন সেই কমিউনিটি ক্লিনিকে আমার ধারের কাছে যে ক্লিনিকটা থাকে সেখানে আমি নিয়ে যাব। সেখানে তথ্য প্রযুক্তি নির্ভর যে সমস্ত যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সম্বলিত, ইন্টারনেট সম্বলিত যন্ত্রপাতিগুলো থাকবে, সেখানে আমি তাকে উপস্থিত করব। সেখানকার কর্তব্যরত ডাক্তার কি করবে, মুহূর্তের মধ্যে
মধ্যে সে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করবে। সে থাক আমেরিকা, থাক সে সৌদি আরব, থাক সে ইউরোপে, পৃথিবীর যে দেশেই থাকুক না কেন, সেখান থেকে সে ওই রোগীর ইন্টারনেটের মাধ্যমে রোগীর অবস্থা দেখে এবং তার পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো দেখে ওইখান থেকে সে ব্যবস্থাপত্র দিবে এবং জটিল অপারেশনগুলো সেখান থেকে রোবটের মাধ্যমে সে পৃথিবীর দূর দেশ থেকেও সে এটা পরিচালনা করবে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিশ্বগ্রাম আমাদের বিশাল একটা সুযোগ এনে দিয়েছে। এরপরে আসি গবেষণা। তাহলে গবেষণা ক্ষেত্রে বিশ্বগ্রাম আমাদেরকে প্রচুর একটা সুবিধা প্রদান করেছে। অর্থাৎ যে সমস্ত গবেষণা কেন্দ্রগুলি আছে, এই গবেষণা যে সমস্ত ফলাফল তারা পাচ্ছে, সেই ফলাফল তারা ইন্টারনেটের মাধ্যমে সেগুলো প্রকাশ করতেছে। অন্যান্য গবেষক যারা আছে সেখান থেকে ইন্টারনেটের মাধ্যমে সেই গবেষণালব্ধ ফলাফল তারা কাজে লাগিয়ে সেই গবেষণাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন মহাকাশ গবেষণা, মহাকাশে যে সমস্ত স্যাটেলাইট পাঠানো হয় বা অন্যান্য মহাকাশযান পাঠানো হয়, সেখানে কিন্তু কী থাকে, কম্পিউটারের মাধ্যমে তারা পৃথিবীতে বসেই সেই সমস্ত স্যাটেলাইট, সেই সমস্ত মহাকাশযানগুলো নিয়ন্ত্রণ করতেছে। সেখানে ক্যামেরা লাগানো আছে, সেন্সর লাগানো আছে, কম্পিউটার লাগানো আছে, মহাকাশের ছবি তারা প্রতি মুহূর্তে পৃথিবীতে প্রেরণ করতেছে। পৃথিবীতে তারা ঘরে বসে অর্থাৎ অফিসে বসে, গবেষণা কেন্দ্রে বসেই মহাকাশের সমস্ত বিষয়গুলো তারা জানতে পারতেছে এবং পৃথিবীটাকে গবেষণার মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে অফিস। তাহলে অফিস ব্যবস্থাপনাটা, ভার্চুয়াল অফিস এখন বর্তমানে চলছে করোনার যুগে। এখন ঘরে বসেই অনেক প্রতিষ্ঠান আছে, ঘরে বসেই অফিস করতে হচ্ছে, অর্থাৎ কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে সমস্ত কাজগুলা তারা ঘরে বসেই সমাধান করে সেগুলো আবার ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। জটিল জটিল যে সমস্ত ডিসিশন যেগুলো আসতেছে সেগুলো কম্পিউটারের মাধ্যমে, ইমেলের মাধ্যমে তারা সেই সিদ্ধান্তগুলো নিয়ে পাঠিয়ে দিচ্ছে। এবং অফিস ব্যবস্থাপনা আসলে এখন এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বিশ্বগ্রামের কল্যাণে এখন খুবই সহজ হয়ে গেছে। যার আগের দিনে এখন এমন একটা ধারণা করা হয় যে বড় রকম একটা অফিস রুম নিয়ে সেখানে দামি দামি চেয়ার টেবিল আসবাবপত্র সাজিয়ে এরকমভাবে অফিস সাজানোর এখন আর প্রয়োজন নেই। যদি একটা শক্তিশালী একটা ইন্টারনেট লাইন এবং একটা ল্যাপটপ থাকে, তাহলে পৃথিবীর যে কোনো স্থানে বসেই অফিস পরিচালনা করা সম্ভব। আচ্ছা, এরপরে আমরা আসি বাসস্থান। তাহলে বাসস্থান অর্থাৎ তথ্য প্রযুক্তি নির্ভর বাসস্থানটা আমরা এভাবে বলতে পারি যে স্মার্ট হোম। স্মার্ট হোম অর্থাৎ সেখানে তথ্য প্রযুক্তি নির্ভর সমস্ত ব্যবস্থাপনাগুলো থাকবে। অর্থাৎ একটা বাসস্থানের সেখানে লাইট কন্ট্রোল, ফ্যান কন্ট্রোল, তারপরে সিকিউরিটি সিস্টেম, তারপরে এসি, অন্যান্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো থাকে সেগুলো সেন্সরের মাধ্যমে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে সমগ্র কিছু পরিচালনা করা যায়, এমন একটা পরিবেশ সেখানে তৈরি করা হয়, যেটাকে বলা হয় হলো স্মার্ট হোম, যেটা গ্লোবাল ভিলেজ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে। এরপরে আমরা আসি ব্যবসা বাণিজ্য। তাহলে ব্যবসা বাণিজ্য, তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা আমূল পরিবর্তন এনেছে এবং বিশ্বগ্রাম বাস্তবায়নের ফলে আমরা পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে আমরা প্রতি মুহূর্তে আমরা ব্যবসায়িক যোগাযোগ স্থাপন করতে পারতেছি। অর্থাৎ এখন বর্তমানে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের অনলাইন শপিং অর্থাৎ অনলাইন কেনাবেচা চলছে। ঘরে বসে আমরা ইন্টারনেটের মাধ্যমে একটা স্মার্টফোন অথবা একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটারের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে তাদের অফার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো দেখে যাচাই বাছাই করে আমরা ঘরে বসেই সেই পণ্যের অর্ডার দিতে পারি। সেই পণ্যগুলা সাথে কি হয়, যারা এই সমস্ত অনলাইন শপের মালিক আছে তারা সেই পণ্যগুলো দেখা যায় যে আমাদের ঘরে এসে সেগুলো পৌঁছে দিয়ে যাচ্ছে। আমাদেরকে সেই অনলাইন শপিংয়ের কারণে এখন আমাদের কষ্ট করে বিভিন্ন দোকানে বা মার্কেটে আমাদেরকে দৌড়াতে হচ্ছে না। তাহলে ব্যবসা বাণিজ্য একটা আমূল পরিবর্তন এনেছে। অর্থাৎ বিভিন্ন ধরনের বৈদেশিক বাণিজ্য, যেমন আমদানি রপ্তানি, এই সমস্ত যে সমস্ত লেনদেন হচ্ছে এগুলো অনলাইন চ্যানেলের মাধ্যমে, ব্যাংক চ্যানেলের মাধ্যমে টাকা পয়সা লেনদেন হচ্ছে। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে পণ্যের দাম নির্ধারণ করা হচ্ছে। পণ্যের গুণগত মান সেগুলা তারা ওখানে বসে স্যাম্পল পাঠিয়ে দিচ্ছে, সেগুলো দেখে তারপরে ব্যবসা যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে জড়িত তারা এগুলা পরিচালনা করছে। এরপরে আমরা আসি সংবাদ। তাহলে গ্লোবাল ভিলেজ বাস্তবায়নের কারণে আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর সমস্ত সংবাদ আমরা পেয়ে যাচ্ছি। বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে সারা পৃথিবীর খবর পেয়ে যাচ্ছি। তারপরে ফেসবুক,
এগুলার ফেসবুকের মাধ্যমে আমরা খবর পেয়ে যাচ্ছি, বিভিন্ন অনলাইন পত্রিকা আছে যে অনলাইন পত্রিকার মাধ্যমে আমরা মুহূর্তেই সারা পৃথিবীর সমস্ত খবরাখবর আমরা কম্পিউটারে অথবা একটা স্মার্টফোনে সাথে সাথে আমরা সেগুলো পড়ে আমরা জানতে পারতেছি, আমরা প্রতিক্রিয়াগুলি ব্যক্ত করতে পারতেছি। তাহলে সংবাদ মাধ্যমে বিশ্বগ্রাম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা বিশাল আমূল একটা পরিবর্তন এনেছে পৃথিবীতে। এরপরে আসে বিনোদন ও সামাজিক যোগাযোগ। তাহলে বিনোদন ও সামাজিক যোগাযোগ, বিনোদনের জন্য আমাদের বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনলাইনে বিনোদনমূলক চ্যানেল আছে, যেমন ইউটিউব আছে, ফেসবুকের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা পৃথিবীর সমগ্র মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছি। অর্থাৎ ফেসবুকের সাথে যদি কোনো মানুষ অ্যাড থাকে তাহলে অনেক দূরে থেকে মনে হয় সেই মানুষটা আমার কাছে আছে। সে যেখানেই থাক পৃথিবীর, সে ইউরোপ আমেরিকার যেখানেই থাক, যদি তার সাথে আমার ফ্রেন্ডশিপ অর্থাৎ ফ্রেন্ডশিপে অ্যাড থাকে তাহলে মনে হয় সে লোকটা প্রতি মুহূর্তে আমার কাছেই আছে, যে কোনো মুহূর্তে আমি তাকে পেতে পারি, তার কাছে আমি খবর পৌঁছাতে পারি। এটা একটা সামাজিক যোগাযোগের বিষয়। আর বিভিন্ন বিনোদন, যেমন বিনোদনমূলক বিভিন্ন আছে, বিভিন্ন ধরনের মুভি আছে, বিভিন্ন ধরনের অডিও আছে, ভিডিও আছে, সেগুলা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আমরা মুহূর্তে ডাউনলোড করে আমরা সেগুলা দেখতে পারি, সেগুলো আমরা শুনতে পারি। এরপরে আসি আমি সাংস্কৃতিক বিনিময়। সাংস্কৃতিক বিনিময়, এই পৃথিবীর সংস্কৃতিটা প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, প্রতি মুহূর্তে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং এই সাংস্কৃতিক বিষয়গুলো প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। তাহলে পৃথিবীর এক এক দেশের সংস্কৃতি এক এক রকম। এই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে গ্লোবাল ভিলেজ বাস্তবায়নের ফলে অর্থাৎ বিশ্বগ্রাম বাস্তবায়নের ফলে তাদের সংস্কৃতির সাথে আমরা প্রতি মুহূর্তে আমরা তাদের সাথে সংযুক্ত হতে পারতেছি, তাদের সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারতেছি, আমাদের সংস্কৃতি সম্পর্কে তারা জানতে পারতেছে। তাহলে আমরা দেখলাম যে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলোর মাধ্যমে আমরা পৃথিবীটাকে একটা হাতের মুঠোয় নিয়ে আসতে পেরেছি। আমরা এরপরে পরবর্তী ক্লাসে আমরা এই বিশ্বগ্রামের গ্লোবাল ভিলেজ সম্পর্কে আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, আমাদের অনলাইন ক্লাসগুলি তোমরা ফলো করো এবং যদি কোনো বিষয়ে তোমাদের প্রশ্ন থাকে সে বিষয়গুলো তোমরা কমেন্টসে উল্লেখ করে দিলে আমরা সেগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।